উত্তরবঙ্গে বৃষ্টি, কিন্তু দক্ষিণবঙ্গে আষাঢ়স্য প্রথম দিবস পেরোলেও দেখা মিলছে না বৃষ্টির। বরং বর্ষার মধ্যে যেভাবে ঘাম হচ্ছে তা কিন্তু গরমকালকেও হার মানিয়েছে। বর্ষায় এমন তাপপ্রবাহ নজিরবিহীন। আর্দ্রতা কম থাকায় অস্বস্তি আরও বেড়েছে। কেন দু ধরনের আবহাওয়া? কতদিন চলবে এই পরিস্থিতি? কি বলছে আবহাওয়া দফতর? উত্তরে কোথাও ঝমঝমে বৃষ্টি, কোথাও অতটা না হলেও দিবারাত্র ঝিরিঝিরি। কিন্তু ব্যতিক্রম দক্ষিণবঙ্গ। বর্ষা যেন উত্তরের উচ্চতা থেকে দক্ষিণের সমতলে নামতেই চাইছে না। গত 12ই জুন থেকে মৌসুমি বায়ু দরজায় কড়া নাড়ছে, কিন্তু সেই দরজা যেন কিছুতেই খুলছে না। এক যাত্রায় এমন পৃথক ফল কেন? মৌসুমি বায়ু থমকে কলকাতা সংলগ্ন বঙ্গোপসাগরে। এখনই কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের সম্ভাবনা নেই। নিম্নচাপের অভিমুখ বাংলাদেশের দিকে ঘুরে যাওয়ায় বৃষ্টি হচ্ছে বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত ও উত্তরবঙ্গে। তার ফলে রাজ্যে মৌসুমি বায়ু খাতায় কলমে এলেও বৃষ্টি হচ্ছে না। দুর্বল হয়ে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এবার যেহেতু একটু আর্লি ঢুকেছে মনসুন, কেরালাতেও ধরুন 3 দিন আগে ঢুকেছে, তারপরেই যখন ব্রেক হয়েছে তখন এই জুন মাসের গরমটা আমরা বেশি পাচ্ছি। বৃষ্টি না হওয়ায় ভিলেন হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী গরম হাওয়া। ফলে এ রাজ্যেও বইছে পশ্চিমের রাজ্যগুলির মতো তাপপ্রবাহ। কেন গরম বাতাসের এমন দাপট? লু বইছে পশ্চিমবঙ্গ লাগোয়া বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায়। রাজ্যে মৌসুমি বায়ু সক্রিয় না হওয়ায় ঢুকছে শুকনো গরম হাওয়া, যা লু নামেই পরিচিত। এর ফলে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গে চলছে তাপপ্রবাহ। এখনো কয়েকদিন চলবে এই তাপপ্রবাহ। নর্মালি আমরা যেটাতে অভ্যস্ত, যেখানে খুব ঘাম হবে এই সময়, সেটা কিন্তু হচ্ছে না, যার জন্য আমরা হিটওয়েভের ওয়ার্নিং আগামী 48 ঘন্টায় দিয়েছি। দেশের উপকূলে ঢুকেই হাত খুলে ব্যাটিং, কিন্তু এ রাজ্যে আসার পর থেকেই ছন্দপতন। তবে কিছুটা আশার আলো দেখাচ্ছেন আবহাওয়াবিদরা। ক্যামেরায় সুভাষ চক্রবর্তীর সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। অসহ্য গরমে শিশুদের প্রাণ ওষ্ঠাগত। এই অবস্থায় সরকারি স্কুলগুলিতে গরমের ছুটির মেয়াদ বাড়ছে। 20 জুন থেকে বাড়িয়ে 30 জুন পর্যন্ত বাড়ছে গরমের ছুটি। বেসরকারি স্কুলগুলিকেও ছুটি বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর। বেলা যত বাড়ছে সূর্য তার ভেলকি দেখাচ্ছে। ঘরে ফ্যানের নিচে বসেও গলদঘর্ম অবস্থা। ক্লাসরুমে দুঃসহ যাতনা ছোট্ট ছোট্ট পড়ুয়াদের। বৃষ্টির কোনো আশ্বাস দিতে পারেনি আবহাওয়া দপ্তর। তীব্র গরমের মধ্যে সোমবারই ছুটির মেয়াদ শেষে চালু হয় সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি, কিন্তু তাতেই নাজেহাল অবস্থা পড়ুয়াদের। অভিভাবক ও শিক্ষকদের তরফে ছুটি বাড়ানোর অনুরোধ আসে শিক্ষা দপ্তরে। সেই অনুরোধ মেনেই গরমের ছুটি আরও 11 দিন বাড়ানোর সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের। 20 জুন থেকে 30 জুন বাড়ানো হলো গরমের ছুটি। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে বাড়ল ছুটির মেয়াদ। প্রাথমিক, উচ্চ প্রাথমিকে ছুটি আবশ্যিক। সেকেন্ডারি পর্যায়ে প্রয়োজনের ভিত্তিতে ছুটি। বেসরকারি স্কুলগুলিকেও ছুটি দেওয়ার অনুরোধ। ছুটির অনুরোধ রাজ্য শিক্ষা দপ্তরে। যে 20 জুন থেকে 30 জুন পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ থাকবে, কিন্তু শিক্ষকরা চেষ্টা করবেন যে যাতে এই যে বন্ধের কারণে ক্লাসগুলো হবে না, সেই সমস্ত বিষয়গুলি যেন তারা সময় মতন যখন সময় পাবেন, যাতে ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত না হয় সেটা দেখবেন। গরমের এই ছুটি অবশ্য শিক্ষক বা কর্মীদের জন্য নয়, সম্ভবত স্কুলে যেতে হবে তাদের। মঙ্গলবার বিজ্ঞপ্তিতেই তা স্পষ্ট হবে। প্রখর রোদের সবচেয়ে বেশি অসুবিধার মধ্যে পড়তে হয় কচিকাচাদের। প্রয়োজন চিকিৎসকদের সতর্কতা মেনে চলা। From 11 o'clock to 4 o'clock, হ্যাঁ, বিশাল দরকার না পড়লে আমরা বাইরে বেরোবো না। যদি বাইরে বেরোতেই হয় তাহলে ছাতা, সানগ্লাস ইউজ করা। যাদের ঘরে এসি আছে তারা এসিতে যতটা সম্ভব ইউজ করা। বাচ্চাদের তো বিশেষত এসিতে রাখা। এই মেজাজগুলো নিতে হবে। প্রখর তাপে আর স্কুলে যাওয়ার ধকল নেই। আপাতত স্বস্তিতে খুদেরা। নিউজ 18 বাংলা। হালকা হচ্ছে স্কুলের ব্যাগ। শিশুদের উপর থেকে চাপ কমাতে এবার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বই পাতলা করতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর। 2 শ্রেণীতেই বছরে 3 বার মূল্যায়নের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে 3টি আলাদা বই। রাজ্যের পথে কি বেসরকারি স্কুলগুলিও হাঁটবে? ফের উঠছে সেই প্রশ্ন। স্কুল ব্যাগের ওজন তো বটেই, শিশুদের হোম টাস্ক বন্ধেরও নির্দেশ দিয়েছে দেশের একাধিক হাইকোর্ট। কিন্তু দিন দিন পিঠের বোঝা বাড়ছে।
বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ বেসরকারি স্কুলগুলির দিকে। এবার শিশুদের উপর থেকে চাপ কমাতে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পাঠ্য আমার বই ও সহজ পাঠ। ওই বইতে রয়েছে প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, গণিত ও পরিবেশ পরিচয়। প্রথম শ্রেণীর বইটির পাতার সংখ্যা প্রায় 550, দ্বিতীয় শ্রেণীর বইতে পাতার সংখ্যা প্রায় 450। প্রথম শ্রেণীর বইটির ওজন 700 গ্রামের কিছু বেশি, আর দ্বিতীয় শ্রেণীর বইটির ওজন প্রায় 600 গ্রাম। এই বই অবশ্য বাড়ি নিয়ে যায় না পড়ুয়ারা, লেখাপড়ার পর বই ফেরত দিতে হয় স্কুলেই। মোটা বই ব্যবহারে শিশুদের অসুবিধা। রাজ্যের কাছে এমন অভিযোগ পৌঁছয় পুরুলিয়া, দার্জিলিং, হলদিয়া সহ বেশ কয়েকটি জায়গা থেকে। রাজ্য স্কুল শিক্ষা দপ্তরকে প্রস্তাব দেয় সিলেবাস কমিটি। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে এপ্রিল, অগাস্ট ও ডিসেম্বর মাসে পরীক্ষা হয়ে থাকে। পরীক্ষা অনুযায়ী সিলেবাস তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেক মূল্যায়নের সিলেবাস ধরেই তৈরি হবে 3টি আলাদা বই। বিশেষজ্ঞদের মতে পাতার সংখ্যা কমলে শিশুদের উপর মানসিক চাপ কমবে, শিশুদের পড়াশোনায় আগ্রহ আরও বাড়বে, শিশুদের পাতলা বই পড়তে সুবিধা। এই পথে কি বেসরকারি স্কুলগুলিও হাঁটবে? ওজন কমবে পড়ুয়াদের ব্যাগের? প্রশ্নটা ফের উঠে গেল। আগামী দিনে প্রাথমিক স্তরের পড়ুয়ারা যাতে স্কুল থেকে বাড়ি পর্যন্ত বই নিয়ে যেতে পারে, তার জন্যই এই নতুন সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। ক্যামেরায় সমীরণ বিশ্বাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ইকো পার্কে ফের দুর্ঘটনা, এবার জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির। গতকাল ইকো পার্ক বন্ধ ছিল, তাও কিভাবে সেখানে ঢুকলেন ওই ব্যক্তি? কোথায় ছিলেন নিরাপত্তা রক্ষীরা? প্রশ্নের মুখে নজরদারি। নিউটাউন থানা এলাকার বাসিন্দা বুদ্ধদেব মণ্ডল রোজকার মতোই সোমবার রাতে ইকো পার্কের ঝিলে নেমেছিলেন স্নান করতে, কিন্তু দীর্ঘক্ষণ না ফেরায় বুদ্ধদেবের খোঁজ শুরু করেন পরিবারের লোকজন। খবর যায় নিউটাউন থানায়। ইকো পার্কের 6 নম্বর গেটের পিছনে ঝিলের পাশে মেলে বুদ্ধদেবের জুতো। এরপর ঝিলের জাল ফেলা হয়, নামানো হয় ডুবুরি। কয়েক ঘন্টা পর উদ্ধার হয় বছর 40-এর ওই ব্যক্তির দেহ। 8টা সাড়ে 8টার দিকে আমি ঘরে বসেছিলাম, খবর পেলাম পাড়াতে ছোটাছুটি করছে, বলে জলে ডুবে পড়ে মরছে আমার জামাই। না না, জানতো। সোমবার বন্ধ ছিল ইকো পার্ক, তাহলে কিভাবে সেখানে ঢুকলেন ওই ব্যক্তি? কোথায় ছিলেন নিরাপত্তা রক্ষীরা? উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয় সূত্রে খবর, ইকো পার্কের ঝিলে স্নান করতে 6 নম্বর গেটের পিছনে পাঁচিলের একটি ভাঙা অংশ দিয়ে প্রায়ই ঢোকেন এলাকার কিছু বাসিন্দা। বুদ্ধদেব মণ্ডলও ওই জায়গা দিয়েই পার্কে ঢুকেছিলেন বলে অনুমান পুলিশের। কিছু বাচ্চা ছিল, তারা দেখেছে স্নান করতে, যখন নেমে যখন দেখেছে তারা সঙ্গে ফোন করেছে। প্রতিদিনই স্নান করতে, রেগুলারই স্নান করতে আসছে। মাস দুয়েক আগে ইকো পার্কের রাইড দুর্ঘটনায় গুরুতর জখম হয় কয়েকটি শিশু। গাফিলতির অভিযোগ ওঠে পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবার ইকো পার্কের ঝিলে ডুবে এক ব্যক্তির মৃত্যু। ঘটনায় বড়সড় প্রশ্নচিহ্নের মুখে ইকো পার্কের নজরদারি, যদিও এ নিয়ে পার্ক কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ক্যামেরায় মনোজ সিং এর সঙ্গে অনুপ চক্রবর্তী ও সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। আপেলে মোমের প্রলেপ নিয়ে চিন্তা নেই, খান নির্ভয়। কলকাতা পুরসভার পরীক্ষায় প্রলেপ দেওয়া আপেলে মেলেনি ক্ষতিকারক কোনো কিছু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনেই সমস্ত আপেলে দেওয়া হয়েছে মোমের প্রলেপ। আপেলে প্রলেপ দেওয়া যে স্বাভাবিক ঘটনা তা আগেই তুলে ধরেছিল নিউজ 18 বাংলা। প্রতিদিন একটা করে আপেল আর সব রোগ ভোগ থেকে মুক্তি। আপেল নিয়ে দুশ্চিন্তা শেষ। এদিন থেকেই নির্ভয়ে নিশ্চিন্তে ফের খাদ্য তালিকায় রাখা যেতে পারে আপেল। মোমের প্রলেপ থাকলেও ভয় নেই, নমুনা পরীক্ষার পর আশ্বাস কলকাতা পুরসভার। আপেল সম্পূর্ণ যারা খাচ্ছেন, আপেল সম্পূর্ণ নিরাপদ। আপেলে মোমের প্রলেপ ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়েছিল। আতঙ্কে আপেল খাওয়াই বন্ধ করে দেন বহু মানুষ। নিউজ 18 বাংলা তখনই জানিয়ে দিয়েছিল প্রায় সব দেশে মোমের প্রলেপ দিয়ে আপেল বিক্রির দস্তুর, তবে এজন্য বিশেষ নির্দেশিকা মানতে হয়। মধু, শসা দিয়ে তৈরি জেলি, পাম গাছের পাতা, হার্বাল পেট্রোলিয়াম জেলি, হার্বাল মোম। আর এখানেই আশ্বাস কলকাতা পুরসভার। যেটি অনেকে আঙুল দিয়ে তুলে একটা সামান্য ওয়াক্সের আস্তরণ পাচ্ছেন, সেটা প্রাকৃতিক আস্তরণ, সেটাও আমাদের ল্যাবে প্রমাণিত। এই খবরে নিঃসন্দেহে খুশি হবেন আপেল খেতে অভ্যস্ত মানুষ। তবে খাবারের গুণমান বজায় রাখতে নিয়মিত নজরদারি ও পরীক্ষা চালাতে হবে পুরসভাকে। নিউজ 18 বাংলা।